আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার আয়োজনের মাধ্যমে জিসানের রিসিপশন অনুষ্ঠান শেষ হইল, আলহামদুলিল্লাহ। আমরা আসলে সবাই একসাথে যেতে পারলে অনেক হ্যাপি হয়ে যাই যে কোনো প্রোগ্রামে। ভাবি, বোন, আমাদের মধ্যে কখনোই ননদ ভাবির সম্পর্ক থাকে না। আমরা অলওয়েজই সবাই খুব ফ্রেন্ডলি একটা আচরণ থাকে আমাদের মধ্যে। এটা আমাদের লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত এভাবেই চলছি। এটা অন্যরকম একটা ব্যাপার। যাদের এরকম সুন্দর সম্পর্ক নাই তারা বুঝতে পারবেন না। এই সম্পর্কগুলি তখনই হয় যখন একজন মানুষ হবে অন্যের কাছে কিছু আশা করবেন না, যে নিজে তাকে ভালোবাসবো, নিজের শ্রদ্ধা করব, নিজের রেসপেক্ট করব, এরকম ধারণা হলেই ব্যাস আলহামদুলিল্লাহ। তখন আর মন থেকে কোনো রকম ক্ষোভ থাকে না। এই তো ভাবি, ভাইয়ের মেয়ে, আমি একই রকম কালার শাড়ি পরেছি, এটা আগেই সিলেক্ট করে নিছি। যাই হোক, বরাবরের মতো যে কোনো প্রোগ্রামেই আমরা একসাথে একটু ভিডিও করি, পাশাপাশি থাকি। ক্যামেরাম্যানরা দুষ্টামি করলো, দেখতে আমার বাজে লাগছে। এই তো জিসানের নতুন বউ, মাশাল্লাহ, প্রেয়ন্তী, মাশাল্লাহ, জিসানের খালামণি। সবাইকে ভালো লাগছে, ওর চাচা, চাচি, কাজিন সবাই খুব আন্তরিক, মাশাল্লাহ। খুবই সুন্দর ছিল প্রোগ্রামে ফার্স্ট টু লাস্টে। তো জিসানের কাজিন মেয়েটাকে প্রথম থেকে আমার খুব মিষ্টি লাগতেছিল। ওর চুলের স্টাইল, বিশেষ করে ওর এই কার্লি চুলটা, ও আর কোনো স্টাইল করে নেই। ও চাইলে এটাকে স্ট্রেট করতে পারতো বা যে কোনো কিছু। 3 দিন যাবৎ দেখতেছি ওর কার্লি চুল, খুব ভাল লাগতেছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আমি একটু লেটেই পৌঁছাইছি প্রোগ্রামে, একটু লেট হয়েছে বাসা থেকে বের হতেই। আমরা কালকে লিখন আপন্নি তো ওরা যায়নি, আমি ওর বাবা গেছি। তো প্রোগ্রামের শেষ পর্যায়ে ওরা খাওয়া দাওয়া করতেছিল। খালা, খালু, খালাতো বোন, চাচিরা আগেই খেয়ে নিছে, পাশাপাশি টেবিলেই ছিল, সবাইকে দেখলাম, মাশাল্লাহ ভালো লাগছে। আর এই তো প্রোগ্রাম শেষে আমরা রিকশায় ওপেন এয়ারে খুব মজা করে, কালকে খুবই দারুণ ওয়েদার ছিল, দারুণ বাতাস, ইচ্ছে করে একটু রিকশাতে আসলাম। ভাবলাম গোল্ড টোল পরে যাই নেই, একেবারেই সিম্পলই গিয়েছি বিয়েতে। কাজ করা শাড়ি পরছি, তাই গোল্ড পরার প্রয়োজন মনে করিনি। ওইভাবেই চলে আসার চিন্তা ভাবনা। যখনই কোনো প্রোগ্রামে একসাথে থাকি সবাই, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা বরাবরই হয়, যে যেখান থেকেই ভিডিও করি একসাথে আমরা 3 জনের ভিডিও থেকেই যায়। আসলে শান্তা কালকে প্রোগ্রামে যায়নি, গেলে শান্তার সাথে দেখা হইতো। শান্তার বেবিরা অবশ্য একটু জার্নি করতে চায় না ওরা, যেহেতু প্রোগ্রাম একটু দূরে। এটা ছিল হচ্ছে রূপায়ণ টাওয়ারে, কি ওয়াটারফল। আমাদের এলাকার বিয়ের প্রোগ্রামগুলি আমরা সবাই আসলে কাছাকাছি, নিজেরাই জাত গোষ্ঠী সব একই সাথে থাকি। আমাদের দূরের প্রোগ্রামে কমই অ্যাটেন্ড করা হয়, সেভাবে আত্মীয় স্বজনরা সবাই কাছাকাছি। সবাইকে খুব ভালো লাগতেছিল, সবাই খুব প্রাণবন্ত ছিল। তো আমি একটু শর্মিনকে ডেকে আবার ক্যামেরায় নিয়ে আসলাম। সবাই রমজান মাসে শুকায় আর আমি মোটা হয়ে যাই।